আমার খবর দেখা করতেছিলাম। দাদা আমরা খবর পেলাম যে সামাদা আমাদের ওয়ার্ডে এসেছে বলে সবাই আমাদের কালকে এখানে পুজো আছে। এই আমাদের শিব মন্দিরে এখানে হোম চক্র। বোলপুরে রবিবার রাতের একটি বৈঠককে ঘিরে শুরু হয়েছিল জোর রাজনৈতিক জল্পনা। বিজেপির বোলপুর সাংগঠনিক সভাপতি শ্যামাপদ মণ্ডলকে দেখা যায় বিকাশ ভকতের অফিসে, আর সেই ছবি সামনে আসতেই প্রশ্ন তুলতে শুরু করেন বিজেপির একাংশ কর্মী সমর্থক। প্রশ্ন ওঠে, রাতের অন্ধকারে বিকাশ ভকতের কাছে কেন গেলেন শ্যামাপদ মণ্ডল? কি নিয়েই বা হলো আলোচনা? অভিযোগ পাল্টা অভিযোগে ক্রমশ সরগরম হয়ে ওঠে বোলপুরের রাজনৈতিক মহল। বিজেপির একাংশের অভিযোগ, রাতের বৈঠক নিয়ে দলের কর্মী সমর্থকদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক তরজা। তবে বিতর্ক দানা বাঁধতেই বুধবার সাংবাদিক সম্মেলনে সব প্রশ্নের উত্তর দেন বোলপুরের বিজেপির সাংগঠনিক সভাপতি শ্যামাপদ মণ্ডল। তিনি বৈঠকের কারণ ও আলোচনার বিষয় নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন। এবার এই বিতর্কে মুখ খুললেন বিকাশ ভকত। আমার খবরের সামনে তিনি জানালেন শ্যামাপদ মণ্ডলের সঙ্গে তার কী নিয়ে আলোচনা হয়েছিল এবং কেন এই সাক্ষাৎ ঘিরে এত জল্পনা তৈরি হলো। রবিবার রাতের সেই বৈঠক নিয়ে ওঠা একাধিক প্রশ্নের উত্তর দিলেন তিনি। প্রথমে দুটো কথা আমি রেকটিফাই করতে চাই। উনি যেখানে এসছিলেন সেটা আমার অফিস। প্রথম কথা হচ্ছে মাঝরাত মানে আমরা কটা বুঝি, 12টা বুঝি, 12টার পরটাকে মাঝরাত বুঝি। যেদিন উনি এসছিলেন সেদিন আমি কলকাতায় ছিলাম, রাত্রি 9টার সময় আমি ফিরেছি। তো ওনার সঙ্গে আমার একটা বিষয়ে দেখা করার কথা ছিল। তো রাত্রি 9টায় ফিরে আমি ওনাকে ফোন করলাম। উনি ইলমবাজারে কোনো প্রোগ্রামে ওনার পার্টির কার্যকর্তাদের সঙ্গে ছিলেন। উনি বোলপুর ফিরেছেন 10টা 5-এ। তারপরে উনি আমাকে ফোন করলেন, এবার রাত্রে 10টা 5-10-এ কোনো রেস্টুরেন্টে বা কোথাও আউটসাইডে কোথায় দেখা করব। তখন আমি বললাম, শ্যামাদা অফিসে আসা যাবে? তো উনি ওনার অফিসের গাড়িতে আমার অফিসে এলেন এবং আমার সঙ্গে কথাবার্তা ওনার হলো। উনি যে সময় এসছেন বড়জোর উনি 6 থেকে 8 মিনিট ছিলেন। আমার অফিসে এক কাপ চাও খাননি। যেখানে উনি কথা বলেছেন আমার অফিসে সিসিটিভি ফুটেজ ছিল। উনি যে সময় এসছেন বেরিয়েছেন সেটাও আমি আপনাদের কাছে দেখিয়ে দিতে পারবো। এটা নিয়ে কোনো বিতর্কের তো কোনো প্রশ্ন নেই। আচ্ছা, যেটা হলো কি নিয়ে আলোচনা হয়েছে, বারবার প্রত্যেকে রং লাগাচ্ছে যে আপনার দিদি রাজনৈতিক নেতা, বাবা রাজনৈতিক জগতে তৃণমূলের, সেই বিষয়টা নিয়ে কি বলবেন? 2-3টে জিনিস আমি ক্লিয়ার করে দিতে চাই। প্রথম কথা বলি, আমার বাবা 2022 সালে সক্রিয় রাজনীতি থেকে বিদায় নিয়েছে। 2022, 4 বছর হয়ে গেছে। বাবা তৃণমূল থেকে রেজিগনেশন দিয়ে, বাবা দীর্ঘ 20-25 বছরকার ভাইস চেয়ারম্যান বোলপুর মিউনিসিপ্যালিটি ছিল। বাবা 2022 সালে তৃণমূল দল থেকে রেজিগনেশন দিয়ে দল ছেড়ে বাবা বেরিয়ে গেল। বাবা তারপরে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত নয়। কোনো মিটিং মিছিল কোথাও বাবাকে আপনি দেখতে পাবেন না। দ্বিতীয় কথা হচ্ছে আমার দিদির একটা সেপারেট আইডেন্টিটি আছে। ও চাকরি করে, ও আলাদা বাড়িতে থাকে, ও রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে পারে বা আছে বা ছিল, রেজিগনেশন দিয়েছে, হোয়াট এভার ইট ইজ। কিন্তু আমার যদি প্রশ্নে আসেন, বিগত 10 বছরে আপনি আমাকে কোনো না দেখতে পাবেন, কোনো মিটিং মিছিল মঞ্চ কোথাও আপনি দেখতে পাবেন না। ইভেন ইফ আমি যখন রাজ্যে তৃণমূল গভর্নমেন্ট ছিল তখনও তৃণমূল পার্টি অফিসে কোনো দিন যাইনি, আজ পর্যন্ত যাইনি। কালী পুজোর সময় ওইখানে পার্টি অফিসের ভেতরে কালী ঠাকুর আছে, সেই সময় গেছি, তাও হয়তো গত 10 বছরে 2বার কালী পুজোর সময়। যদি বোলপুরে থাকি তো গেছি। আদারওয়াইজ কোনো দিনও আপনি কোনো রঙের ব্যানারের তলায় কোথাও আপনি দেখতে পাবেন না। এরপরে কি জন্য এসছিলেন এই প্রশ্নটা যেটা আপনি করলেন, প্রথমে উত্তর দিই আপনাকে। তৃণমূল গভর্নমেন্ট থাকার সময় আমাদের জেলায় একটা মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রি নিয়ে কথা হচ্ছিল। এই প্রপোজালটা আমি এমএসএমই ডিপার্টমেন্টকে দিয়েছিলাম গত বছরে নভেম্বরে। তখন আমাদের জেলার মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এমএসএমই মিনিস্টার ছিলেন। যাই হোক, তারপরে ইলেকশন ঘোষণা হয়ে গেল, গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেল, এই প্রপোজালটা আমরা স্টপ করে দিলাম। ইন্ডাস্ট্রিটা কি এটা নিয়ে এখন আমি আলোচনা করতে চাইছি না, তবে মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রি যেখানে 2000-এর বেশি লোকের কর্মসংস্থান হবে। তারপরে গভর্নমেন্ট চেঞ্জ হবার পর এই প্রপোজালটা আমি রাজ্য সরকারকে দিলাম। রাজ্য সরকারের উচ্চ নেতৃত্বের সঙ্গে আমার এটা নিয়ে কথা হয়েছে। তো রাজ্য সরকার এই রাজ্যের গভর্নমেন্ট খুবই অ্যাক্টিভ শিল্প নিয়ে।
এইখানে কিছু গ্লিচ ছিল জমির ব্যাপারে, তো ওইগুলো নিয়ে আমি ওইখানে যখন কথা বললাম তখন জেলার ওনাদের নিয়ম, সাংগঠনিক জেলার যে সভাপতি তার সঙ্গে আমাকে একটা কোঅর্ডিনেশন করতেই হবে। তো এইখানে সাংগঠনিক জেলার সভাপতি শ্যামাপদ মণ্ডল, তো ওনার সঙ্গে আমাকে কোঅর্ডিনেশন করতেই হতো যে 2-3টে গ্লিচ ছিল ইন্ডাস্ট্রি করতে, যাতে আমার অসুবিধা না হয় সেটা নিয়ে। তো এটা রাজ্য নেতৃত্বকে সেদিনই সকালবেলা আমার সঙ্গে কথা হয়েছে, তার আগের দিনও কথা হয়েছে, আমি তারপরে সেদিনই আমি বোলপুরে ফিরেছি। তো শ্যামাদার সঙ্গে ওইটা নিয়ে আমার বসার কথা ছিল, সেটাও শ্যামাদাকেও বলা হয়েছিল যে একবার এটা নিয়ে বসুন। তো এর জন্যই উনি এসেছিলেন, ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা ছিল। এই প্রপোজালও রাজ্য সরকারের কাছে আমি দিয়েছি যাতে আমি ইন্ডাস্ট্রিটা করতে পারি। তৃণমূল আমলে তো শিল্পটা পুরো স্টাক হয়ে গেছিল, যদি বিজেপি আমলে ইন্ডাস্ট্রি করতে পারি, যেহেতু আমি বর্ন অ্যান্ড ব্রট আপ এখানে বীরভূমে, যদি বীরভূমে ওই ইন্ডাস্ট্রিটা হয় 2000-এর বেশি লোক চাকরি পাবে। তো ওইখানে জমি সংক্রান্ত কিছু ইস্যু নিয়ে যাতে কোনো রকম আপনার ওইখানে ইস্যু না দাঁড়ায় জমি অধিগ্রহণ নিয়ে, বা রাজ্য সরকারের কিছু পলিসিস আছে, কিছু জমির পলিসিস আছে যেগুলোর নতুন গভর্নমেন্ট এসছে, ওনারা কীভাবে আমাদের সংস্থাকে এগোচ্ছেন, এই পুরো ম্যাটারটা নিয়ে আমি একবার আমার সঙ্গে জেলা সভাপতি মানে সাংগঠনিক জেলা সভাপতির আলোচনার দরকারও ছিল। তো এটা নিয়ে শ্যামাদার সঙ্গে সেদিন সকালেও আমার কথা হয়েছিল, কিন্তু আমি তো বোলপুর ফিরতে পারিনি, আমি ফিরেছি রাত্রে 9টায়। তো 10টা 15-তে ওনার সঙ্গে আমার কথা হলো, আর উনি ওনার অফিসিয়াল গাড়ি নিয়ে এলেন, এরকম না উনি প্রাইভেট এলেন, বাইকে এলেন বা কারোর গাড়িতে এলেন, অফিসিয়াল গাড়ি এনে আমার অফিসের দুয়ারে রেখেছিলেন। তার সিসিটিভি ফুটেজও আছে। বড় জোর 6 থেকে 8 মিনিট ছিলেন, কথা বললেন। আবার আমাদের এটাও কথা হলো নেক্সট আরেকটা মিটিংয়ে বসতে হবে, রাজ্য সরকারের কাছে পুরো প্রপোজালটা দিই, বসে তখন ওইটাকে নিয়ে একসঙ্গে বসে সলভ করতে হবে। তো এতে অসুবিধাটা কী আছে? এই যে যেভাবে কাদা ছোড়াছুড়ি হচ্ছে, এটাতে কতটা মানে কি মনে হচ্ছে এই বিষয়টা? দেখুন, কাদা ছোড়াছুড়িটা আভ্যন্তরীণ ব্যাপার, এইটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। তবে আমি একটা বলবো, আমি যেটুকু শ্যামাদাকে দেখে বুঝলাম, উনার পার্টির প্রতি ডেডিকেশন বা দলের প্রতি ডেডিকেশন মানে একেবারে চূড়ান্ত পর্যায়ে। এবার যে লোক উনাকে নিয়ে কাদা ছোড়াছুড়ি করছে বা যে করছে, তার মানুষের কাছে কত গ্রহণযোগ্যতা আছে বা কি ছিল আগামী ইলেকশানে, সেটা সবারই কাছে ক্লিয়ার। যাই হোক, এইটা নিয়ে আমি কোনো রাজনৈতিক মন্তব্য করতে চাই না। যিনি মন্তব্য করছেন আমার ফ্যামিলির বিষয়ে, উনিও আমার ফ্যামিলির সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন বলতে সবারই সঙ্গে আমাদের রিলেশান আছে। তো উনাকে নিয়ে আমি কোনো বাজে মন্তব্য করব না, উনি হয়তো করতে পারেন, আমি করব না। তবে শ্যামাদা কে নিয়ে বা যেভাবে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি হচ্ছে, এই নিয়ে আমার কোনো মন্তব্য নেই। পরিষ্কার আমার ইন্ডাস্ট্রি নিয়ে কথা, আর এই আলোচনাটা আজকের নয়, এটা যখন তৃণমূল গভর্নমেন্ট ছিল সেই সময় ইন্ডাস্ট্রিটা আমি বীরভূমে আনতে পারিনি। এবার এই গভর্নমেন্ট ইন্ডাস্ট্রি নিয়ে অনেক অ্যাক্টিভ আছে, যদি আমি আনতে পারি তো কর্মসংস্থান নিয়ে কথা, অন্য কোনো বিষয় নেই। অনেকের সাথে তৃণমূলের অনেক নেতার সাথে আমার ভালো সম্পর্ক আছে, সেটাকেও অনেকে তুলে ধরছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? আপনি প্রশ্নটা করলেন, তৃণমূলের অনেক নেতার সঙ্গে আমার ভালো রিলেশান আছে, আমার অনেক সিপিএমের নেতার সাথেও ভালো রিলেশান আছে, আমার অনেক কংগ্রেসের নেতার সাথেও ভালো রিলেশান আছে, আমার সবারই সাথে রিলেশান আছে। তো এইখানে এটা নিয়ে তো আলোচনার কোনো ব্যাপার নেই। আমার তৃণমূলের সাথেও রিলেশান ছিল, আছে, বিজেপির সঙ্গেও আছে, সিপিএমের সঙ্গেও আছে, আর কংগ্রেসের লোকের সঙ্গেও আছে। মানুষের সঙ্গে দেখা হলে রিলেশান না রাখলে তাহলে তো আমরা সামাজিক জীব আর হবো না। তো আমাকে তো রিলেশান রেখে, আমি তো কোনো রাজনৈতিক ব্যানারের তলায় বা ছাতার তলায় থাকি না যে লোকের সঙ্গে আমি রিলেশান রাখবো না। যে সময় দলের পোস্টে থাকবে তাকে সেই সম্মানটা দিতে হবে। বোলপুর সাংগঠনিক জেলার শ্যামাদা সভাপতি, তো আমাকে সভাপতির সম্মানটা ওনাকে দিতে হবে। ওই জায়গায়, শ্যামাদার জায়গায় যদি অন্য কেউ থাকতো, ওনার সঙ্গেও আমাকে বসতে হতো, কারণ এটা প্রোটোকলস নিয়ে যখন কথা হচ্ছে, প্রোটোকলস এটা সভাপতি পোস্টে যে আছে তাকে ওর সম্মানটা আমাকে দিতে হবে। তো এটা আমার তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি সবারই সাথেই রিলেশন আছে, এটা তো কোনো কথা নয় তৃণমূলের সাথে শুধু আছে। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে।